হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালোই আছো। আবারও চলে এসেছি আরো একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে। আজকে আমি রান্না করব কাঁচা কলা দিয়ে ইলিশ মাছের ঝোল। কিভাবে খুব সহজ পদ্ধতিতে আর অল্প সময়ের মধ্যে কাঁচা কলা দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করব, আসো দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করব কাঁচা কলা দিয়ে ইলিশ মাছের ঝোল। তার জন্য এখানে নিয়ে নিয়েছি মাঝারি সাইজের একটা ইলিশ মাছ আর নিয়ে নিয়েছি কাঁচা কলা। প্রথমে আমি কাঁচা কলার খোসা ছাড়িয়ে খুব ভালো করে কেটে নিয়ে জলে ভিজিয়ে রাখবো। তারপর ইলিশ মাছের আঁশ ছাড়িয়ে ইলিশ মাছটা কেটে নেব। এখানে কিন্তু বেশ টাটকা মোটা মোটা সাইজের কাঁচা কলা নিয়ে নিয়েছি। কাঁচাগুলো মাঝ বরাবর কেটে খোসাটা খুব ভালো করে আমি ছিলে নেব। কাঁচা কলার খোসাটা কিন্তু খুব ভালো করে আমি ছিলে নিলাম, মাঝ বরাবর 2 ফালাট করে কেটে নিলাম। এখানে কিন্তু আমি একটু বড় বড় করেই কেটে রাখলাম। এবার আমি জলের মধ্যে দিয়ে দিলাম। এটা জলের মধ্যে ভিজিয়ে রাখলে কষটা কিন্তু বেরিয়ে আসবে। বাকি কলাগুলো আমি একই রকম ভাবেই কেটে নেব। আমরা বাঙালিরা কিন্তু সকলেই মাছ খেতে ভালোবাসি, সেখানে তো ইলিশ মাছ হলে কোনো কথাই নয়। ইলিশ মাছ কাঁচা কলা দিয়ে ঝোল করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর আমরা প্রায় সকলেই খেতে ভালোবাসি। কলাগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি 2 হাত দিয়ে খুব ভালো করে কচলে কচলে ধুয়ে নেব। কলার মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ কষটা বেরিয়ে জলটা কিন্তু অন্যরকম কালার হয়ে যাচ্ছে। এবার আমি ইলিশ মাছের আঁশগুলো তুলে নেব বটি দিয়ে। বটির সাহায্যে এইভাবে ঘষে ঘষে ইলিশের আঁশগুলো আমি খুব ভালো করে তুলে নেব। এবার আমি ইলিশ মাছের পাখনাগুলো কেটে নেব। ইলিশ মাছের পিসগুলো এবার আমি করে নেব। এখানে আমি খুব পাতলা পিসও করছি না, আবার খুব মোটাও করছি না, মিডিয়াম সাইজের পিস করে নিচ্ছি। ইলিশ মাছটা আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি মাথাটা 2 টুকরো করে কেটে নিচ্ছি। পুরো ইলিশ মাছটা আমার কেটে নেওয়া হয়ে গেছে। খুব ভালো করে এবার আমি ধুয়ে নেব। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে একটা ভাজা মশলা আমি তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 1 চামচ কালো জিরে, 1 চামচ সাদা জিরে, আর নিয়ে নিয়েছি 1 চামচ মৌরি আর 4টে শুকনো লঙ্কা। এটা খুব ভালো করে আমি ভেজে নেব। এটা আমি ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ না একটা মিষ্টি ভাজা মশলার গন্ধ বেরিয়ে আসে। খুব ভালো মতো এটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এটা আমি ঢেলে নেব। এটা বেশ কিছুক্ষণ ধরে আমি ঠান্ডা করে নেব, তারপর এটা গুঁড়ো করে নেব। এদিকে ইলিশ মাছটা আমার ধোয়া হয়ে গেছে। এদিকে লবণ হলুদ আমি মাখিয়ে নেব। 1 চামচ লবণ দিয়ে দিয়েছি আর 1 চামচ হলুদ দিয়ে খুব ভালো করে এটা আমি মাখিয়ে নেব। মাছের মধ্যে লবণ হলুদ মাখানো প্রায় হয়ে এসেছে। এইভাবে হাত দিয়ে খুব ভালো করে আমি 2 দিকে মাখিয়ে নেব। মাছের মধ্যে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটা একটু গুঁড়ো করে নেব। এর মধ্যে এগুলো দিয়ে দেব। অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা আমি গুঁড়ো করে নেব। মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে। খুব ভালো মতো পেস্ট হয়ে গেছে আর খুব সুন্দর মিষ্টি গন্ধও বেরিয়েছে। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এখানে কিন্তু আমি সর্ষের তেলে রান্না করছি। ইলিশ মাছ সর্ষের তেলে রান্না করলে কিন্তু স্বাদটা খুব ভালো হয়। এবার তেল গরম হয়ে গেছে, মাছগুলো আমি ভেজে নেব। এক এক করে সমস্ত মাছগুলো দিয়ে দেবো। খুব বেশি কড়া করে কিন্তু আমি ইলিশ মাছ ভাজবো না, এপিঠ ওপিঠ একটু ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিলাম। বাকি মাছগুলো আবারও আমি ভেজে নেব একই রকম ভাবে। এখানে আমি মাছগুলো দুবারে ভেজে নিয়েছি। সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে পাঁচফোড়ন। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব কাঁচা কলা। কাঁচা কলাগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। কাঁচা কলাগুলো দেওয়া হয়ে গেছে। এবার খুব ভালো করে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ, আর দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ। ভালো করে এবার নেড়ে চেড়ে ভেজে নেব।
এইভাবে কাঁচা কলার মধ্যে একটু লবণ হলুদ দিয়ে দিলে তরকারির কালারটা কিন্তু খুব ভালো হয়, কারণ কাঁচা কলা তরকারির কালার একটু কালো হয়ে যায় ঠিকভাবে রান্না করতে না পারলে। কাঁচা কলাটা আমার প্রায় ভাজা হয়ে এসেছে, কিন্তু খুব সুন্দর কালারও হয়ে গেছে কাঁচা কলার। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলা। আবারও আমি খুব ভালো করে নেড়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে মশলাটা আমার নেড়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা জল, আর ওপর থেকে দিয়ে দেব কয়েক পিস কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি 2 ফালট করে ফাটিয়ে নিয়েছি। আবারও আমি খুব ভালো করে নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে দেব, যাতে কাঁচা কলাটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। বেশ কিছুক্ষণ পর ঢাকাটা আমি খুলে নেব। ভালো করে নেড়ে চেড়ে আমি দেখে নিলাম কাঁচা কলাগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মাছ ভাজাগুলো। এইভাবে কাঁচা কলা দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করলে গরম গরম ভাত কিন্তু এক থালা অনায়াসেই খেয়ে নেওয়া যায়। সমস্ত মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে। খুব ভালো করে নেড়ে চেড়ে আমি ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। ভালো মতো ফুটে উঠেছে, কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে দেব। বেশ কিছুক্ষণ পর ঢাকাটা আমি খুলে নিলাম। মাছটা খুব ভালো মতো ঝোলের মধ্যে ফুটে উঠেছে। এবার আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব। অবশ্যই তোমরা একবার এইভাবে কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ রান্না করে দেখবে কেমন হয়েছে, আর আমাকে কমেন্ট করে জানাবে আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো। আমার এই কাঁচা কলা দিয়ে ইলিশ মাছের ঝোল রান্নার পদ্ধতি তোমাদের ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।